দায়িত্ব, সেই উন্নয়নটাকে সামনে এনে দেওয়ার দায়িত্ব আমাদের। তাই ঘাটালবাসীকে আবারও বলবো, বিপুল সংখ্যক ঘাটালবাসী আমাদেরকে আশীর্বাদ করার জন্য আগাম ঘাটালবাসীকে শুভেচ্ছা। কিসের জন্য এই লড়াই মানুষের অধিকার? কেন এই আওয়াজ তোলা বাঁচার অধিকার? জাগো 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 রে মানুষ, চুপ করে থেকো না আর, রাখো চোখ বিকাশ খবরে, আওয়াজ তুলো বারে বার। কতকাল আর সইবে তুমি অন্যায় অবিচারের মার? বুকের ভেতর জেলে তোলো অগ্নি অঙ্গারের ধার। শোষণকারীর কঠিন ভীত ভেঙে করো চুরমার, রাখো চোখ বিকাশ খবরে, আওয়াজ তুলো বারে বার। ঘুচবে আধার, আসবে আলো, মিথ্যে হবে যে দূর। বঞ্চিত যত মানুষ আজ বাজাবে নতুন সুর। হাতে হাত রেখে একসাথে আজ পেরোতে হবে পার, রাখো চোখ বিকাশ খবরে, আওয়াজ তুলো বারে বার। কিসের জন্য এই লড়াই মানুষের অধিকার? কেন এই আওয়াজ তোলা বাঁচার অধিকার? জাগো 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 রে মানুষ, চুপ করে থেকো না, রাখো চোখ বিকাশ খবরে, আওয়াজ তুলো বারে বার। আমরা বেশ কিছু মায়ের মন্দিরে, দেবতার মন্দিরে পুজো দেব। তার কারণ হচ্ছে এটাই, পশ্চিমবাংলায় যে কালো ছায়া ছেয়ে গেছে তার থেকে যেন বাংলাবাসী, ঘাটালবাসী মুক্তি পায় এবং মায়েরা সুরক্ষিত থাকে। তার সাথে সাথে প্রতিটা নির্বাচনে আমরা দেখি ভোট লুট হয়, সন্ত্রাস হয়। এই নির্বাচনে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে, কাউন্টিংয়ে হলে যেন শান্তিপূর্ণভাবে হয়, সেটার জন্য মায়ের কাছে আমরা প্রার্থনা করছি। তার সাথে সাথে ঘাটাল সহ ওরা পশ্চিমবাংলাবাসী যে মোদিজির উন্নয়ন থেকে বঞ্চিত, মোদিজি যে চাই আগামী দিন পশ্চিমবাংলার সোনার বাংলা করতে, আমরা ঘাটালকেও সেইভাবেই তৈরি করতে চাই। তো সেই প্রার্থনা নিয়ে আজকে আমরা মায়ের কাছে এসেছি। সবার আশা যেন পূরণ হয়, সমস্ত মায়েরা যেন সুরক্ষিত থাকে এবং বাংলাবাসী যেন উন্নয়নের সঙ্গে যুক্ত হয়, সেই জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, মায়ের কাছে প্রার্থনা করছি। আমরা আজকে ঠিক করেছি প্রায় 5খানা মন্দিরে আমরা পুজো দেবো, মায়ের কাছে পুজো দেবো। যদি আমরা আরও বেশি সময় পাই আমরা সেই মতো করে করবো। তার সাথে সাথে ঘাটালবাসীকে শুভেচ্ছা দেওয়ার জন্য একটা কর্মসূচি আমরা রেখেছি, সেটা আমরা ওই 1:30 থেকে 2টোর মধ্যে আমরা করবো। রাত্রিবেলায় গণনা কি বলবেন? না, আমরা বর্তমান যে মানুষের যে মুখের হাসি বলি আর মানুষের যে প্রত্যাশা আশা, তো সেই জায়গায় আমরা 100% সরকার গড়ছি আর ঘাটালেও আমরা জিতছি। তো সেই জন্যই আমরা শুভেচ্ছা বার্তা আজকে ঘাটালবাসীকে আমরা দেব, আমাদের কর্মী সমস্তকে নিয়ে শয়ে শয়ে
কর্মী একত্রিতভাবে গেরুয়া আবিরও খেলা হবে এবং সাথে ঘাটালবাসীকে শুভেচ্ছা বার্তা দেওয়া হবে। এলাকায় এলাকায় হুমকি চমকির একটা গল্প আসছে, বিভিন্ন মানে তৃণমূলও বলছে যে দেখে নেবো, বিজেপিও বলছে দেখে নেবো, কি বলবেন এই বিষয়ে? না, আমরা অলরেডি আজ থেকে 3-4 দিন আগে থেকে কর্মী বৈঠক করে আমরা জানিয়ে দিয়েছি আমরা সন্ত্রাস চাই না, আমরা শান্তি চাই। আমরা জয়লাভ করার পর ঠিক পরের দিনই সমস্ত এলাকায় টোটো প্রচার করে আমরা সর্বত্রের নেতা বলি, কর্মী বলি আর অন্য কেউ যাই বলি না কেন, তাদের সবাইকে আমরা অভয় দেব যে আপনারা সুরক্ষিত থাকবেন, বাড়িতে থাকুন, কোনো সন্ত্রাস হবে না। কেউ যদি খুন করে থাকে, কেউ যদি লুট করে থাকে, কেউ যদি সন্ত্রাস করে থাকে, তার জন্য আইন আছে, আইন ব্যবস্থা নেবে। আমরা শান্তির পক্ষে, আমরা মানুষের উন্নয়ন করতে যাই, মানুষের কাজ করতে যাই। এই সিপিএমের 34 বছর, তৃণমূলের 15 বছর, প্রায় 49টা বছর আমরা পশ্চিমবাংলাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত। এই 49 বছরের উন্নয়ন করার জন্য ভারতীয় জনতা পার্টি কাঁধে তুলে নেবে। সর্বত্র উন্নয়ন হবে, যেখানে আমরা ওরা বলে কেউ থাকবে না, রাজনীতির জায়গায় থাকবে। সর্বত্র উন্নয়ন হবে। কে কোন দলের সঙ্গে যুক্ত, কে কোন ধর্মের সঙ্গে যুক্ত, এটা বড় কথা নয়। আবারও বলছি, আমরা মোদিজির উন্নয়নের সঙ্গে সবাইকে আমরা যুক্ত করব, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। চলো